নমস্কার, আমি জ্যোতির্বিদ শ্রী হরেকৃষ্ণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আসছি মার্চ মাসের বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার নবগ্রহের গোচর ফল কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে। মাসের শুরুতেই আপনাদের লগ্নের একাদশে কেতু, দ্বাদশে চন্দ্র, তৃতীয় ভাবে শুক্র মঙ্গল, চতুর্থ ভাবে রবি শনি বুধ, পঞ্চম ভাবে রাহু, ষষ্ঠ ভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে। ফলে লগ্নের ষষ্ঠ ও লগ্নপতি মঙ্গল উচ্চভাবে তৃতীয় অবস্থান করায় ধৈর্য, আত্মবিশ্বাস, মনোবল বৃদ্ধি সহ শরীর ক্ষেত্রে শুভফলদাতা হইবে ও চেষ্টায় সাফল্য সহ মাঝে মধ্যেই ফাটকায় ধন সম্পত্তি বৃদ্ধির যোগ মার্চ মাসের বিশেষ করে 18 তারিখ অবধি আপনাদের ক্ষেত্রে চলবে। লগ্নের ধনপতি ও পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করায় মার্চ মাস পূর্ণ যে কোনো ধরনের কলহ, অশান্তি, সম্মানহানি, যশহানি, মানহানি থেকে অবশ্যই সাবধান থাকবেন ও বুদ্ধির ভুলে যাতে ক্ষতি না হয় সেক্ষেত্রে অবশ্যই নজর রাখবেন। যাদের 50-এর ঊর্ধ্বে বয়স তাদের ক্ষেত্রে সন্তান থেকে আঘাত, কষ্ট, যোগ কম বেশি দেখা যায়, বা সন্তান তুল্য ব্যক্তি থেকে অপবাদ হওয়া, অপদস্থ হওয়া বা মানহানি হওয়ার যোগ আপনাদের মধ্যে কম বেশি মার্চ মাস পূর্ণ চলবে। পঞ্চম ভাবে রাহুজনিত মাঝে মধ্যে পেটের পীড়া আপনাদের মধ্যে ভোগাবে। এছাড়াও আজগুবি চিন্তা আপনাদের মধ্যে আসবে। ফাটকায় ক্ষেত্রে পঞ্চমে রাহু শুভ হইলেও ব্যয়, বাজেট ফেল যোগ কম বেশি আপনাদের মধ্যে বিগত দিন থেকেই চলছে। এ মাসেও আয় হইলেও ব্যয় যোগও দেখা যায়। চতুর্থভাবে শনি, রবি, বুধ যুক্ত হয়ে অবস্থান করায় পিতার সহিত মতবিরোধ বা পিতার শরীর পীড়া যোগ আপনাদের মধ্যে কম বেশি চলবে। 15 মার্চ হইতে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার অষ্টম ও একাদশ ভাবের অধিপতি বুধ গ্রহ পঞ্চম ভাবে নিচস্থ হয়ে রাহু যুক্ত হইবে। ফলে 15 মার্চের পর থেকে আয় ক্ষেত্রে বাধা, ব্যবসা ক্ষেত্রে ঝঞ্ঝাট, দুশ্চিন্তা বৃদ্ধি যোগ কম বেশি আপনাদের মধ্যে চলবে। যে সকল জাতক জাতিকার মকর, কুম্ভ, মীন রাশি সেই সকল জাতক জাতিকার ক্ষেত্রে ঝঞ্ঝাট বৃদ্ধি হইবে। যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে শনির সাড়ে চলছে না তাদের ক্ষেত্রে ঝঞ্ঝাট কম হইবে, শুভ ফলের আধিক্য বেশি হইবে। চতুর্থভাবে শনিজনিত বন্ধু বিচার করে অবশ্যই চলবেন ও গৃহকলহ, অশান্তি যতটা পারা যায় এড়িয়ে চলা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষ শুভ হইবে। 9 মার্চ হইতে 12 মার্চ মাত্র 4টি দিন আপনাদের লগ্নের চন্দ্র শনি রাহু যুক্তভাবে অবস্থান করবে, বিশেষ করে চতুর্থ পঞ্চম ভাবে। এক্ষেত্রে মানসিক ঝঞ্ঝাট, তিক্ততা, বিরক্তি, দুশ্চিন্তা, মানসিক ক্লেশ ভাব বৃদ্ধি হইবে। মাত্র 4টি দিন। বৃশ্চিক লগ্নের শনি পাপ ও মারক হওয়ায় ও চতুর্থভাবে অবস্থান করায় বিশেষ করে মা কালী স্তবস্তোত্র পাঠ করুন, মা কালীর চরণে 3টে করে জবা দিয়ে ভক্তি ভরে প্রণাম করুন, তাতে শনির অশুভ ফল অনেকাংশে হ্রাস হইবে। কালো বৃদ্ধ ভিক্ষুক মানুষকে দান করুন, সেক্ষেত্রে অনেকাংশে শুভ হইবে ও গুরুজন ব্যক্তিদেরকে সম্মান দেন। যে সকল জাতক জাতিকারা নেশাগ্রস্ত মনোভাব নিয়ে চলেন সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে মদ এড়িয়ে চলুন, নচেত চতুর্থ শনি বৃশ্চিক লগ্নের মদ সেবনের ঝঞ্ঝাট বৃদ্ধিকারক হইবে। মকর লগ্নে জাতক জাতিকার মার্চ মাস কেমন যাবে, নবগ্রহের গোচর ফল সে বিচার নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি। মার্চ মাসের শুরুতেই আপনাদের লগ্নের নবমে কেতু, দশমে চন্দ্র, লগ্নে শুক্র মঙ্গল, দ্বিতীয় রবি বুধ শনি, তৃতীয় রাহু, চতুর্থ বৃহস্পতি গ্রহ অবস্থান করছে। গত মাসে আপনারা নানান দুশ্চিন্তা, ঝঞ্ঝাট, খিচিবিচি, মানসিক ঝঞ্ঝাট, তিক্ততা, বিরক্তি, ঝামেলা, অশান্তির সম্মুখীন অনেকের ক্ষেত্রেই গিয়েছে, বিশেষ করে মকর লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে। যে সকল জাতক জাতিকার গৃহে বৃদ্ধ মা আছেন, মায়ের শরীর নিয়ে ভোগান্তি, ব্যয়, বাজেট ফেল, অর্থ উপার্জনে বাধা, ব্যবসা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রে বন্ধুর সহিত অশান্তি, ঝামেলা সম্মুখীন আপনারা গত মাস থেকে হয়ে আসছেন। এ মাসে বিশেষ করে মার্চ মাসের আপনাদের লগ্নে মঙ্গল গ্রহ অবস্থান হওয়ায় উপার্জন ক্ষেত্রে বিশেষ শুভ হইবে। ফাটকা আয় সহ কর্মক্ষেত্রে গত মাসের তুলনায় এ মাস আপনাদের অনেকাংশেই শুভ। লগ্নে শুক্র মঙ্গল অবস্থান করায় নিজ বুদ্ধি দ্বারা কর্মে সাফল্য লাভ, ফাটকা আয় ক্ষেত্রে শুভ সহ মানযশ বৃদ্ধির যোগ ও দুশ্চিন্তা মুক্ত ভাব আপনাদের মধ্যে এই মাসে চলবে ও নিজের আত্মবিশ্বাস, প্রচেষ্টা এবং রাগ জেদ আপনাদেরকে সাফল্যের শিখরে নিয়ে যাবে, বিশেষ করে মার্চ মাসের 15 তারিখ অবধি। 15 তারিখ পর আপনাদের লগ্নের মারক মঙ্গল গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করবে ও মকর লগ্নের মারক গ্রহ রবি ও অষ্টম ভাবের
অধিপতি হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান পূর্ণ মাস করছে, ফলে 15ই মার্চ থেকে মার্চ মাসের বাকি দিনগুলি আপনাদের ক্ষেত্রে বিশেষ অশুভ ফলদাতা হবে। গৃহকলহ, অশান্তি, শোক, দুঃখ, অর্থকষ্ট, শত্রু বৃদ্ধি, ঝামেলা, অশান্তির ভয় প্রবল আকার নেবে, বিশেষ করে 15ই মার্চ থেকে বাকি দিনগুলিতে। এক্ষেত্রে অবশ্যই সজাগ থাকবেন, জেদের বশে কোনো কিছু ভুল যাতে না হয় সেক্ষেত্রে অবশ্যই নজর রাখবেন, নচেত আপনাদের ক্ষতির ভয় চলবে। নবম ভাবে কেতুজনিত গভীর চিন্তা আপনাদের অন্তরে চলবে। তৃতীয়ভাবে রাহুজনিত কারোর ওপর বেশি নির্ভরশীল হবেন না, সেক্ষেত্রে আপনাদের ক্ষয়ক্ষতির যোগ প্রবল আকার নেবে। যাদের মকর লগ্ন, মকর রাশি বা কুম্ভ রাশি বা মীন রাশি, তাদের ক্ষেত্রে শনি সাড়ে চলছে, এক্ষেত্রে শোক দুঃখের যোগ প্রবল আকার নেবে ও ব্যয় যোগ প্রবল আকার নেবে। যাদের সাড়ে চলছে না তাদের ক্ষেত্রে শুভ ফলদাতা হবে। চতুর্থভাবে বৃহস্পতি লগ্নের মারক হওয়ায় এক্ষেত্রেও আপনাদের সুশৃঙ্খলায় কোনো কিছু হইবে না। দুশ্চিন্তা, ভাবনা, ঝঞ্ঝাট কম বেশি আপনাদের মধ্যে চলবে। কোনো বন্ধুর সহিত বা অসৎ বন্ধু থেকে ক্ষতি বা বন্ধুর সহিত মতবিরোধ, মতান্তর যোগ আপনাদের মধ্যে মার্চ মাস, বিশেষ করে 15ই মার্চ থেকে বিশেষ অশুভ ভাব দেখা যায়। 15ই মার্চ হইতে আপনাদের লগ্নের ষষ্ঠ নবম ভাবের অধিপতি বুধ গ্রহ নিচস্থ হইবে ও তৃতীয় ভাবে রাহু যুক্ত হইবে, সেক্ষেত্রেও ভাগ্য ঝঞ্ঝার যোগই দেখা যায়। এক কথায় মকর লগ্নের জাতক জাতিকার 15ই মার্চের পর থেকে মার্চ মাসে বাকি দিনগুলি খুব একটা ভালো যাবে না। মঙ্গলের অশুভ ফল ও রবির অশুভ ফল ও বৃহস্পতির অশুভ ফল হইতে মুক্তি পাওয়ার জন্য মা তারার পায়ে জবা দিয়ে ভক্তি ভরে প্রণাম করুন, সূর্য প্রণাম করুন, পিতৃ প্রণাম করুন, মঙ্গলজনিত মাতৃ প্রণাম করুন। সেক্ষেত্রে আপনাদের অশুভ ফলের অনেকাংশে হ্রাস হইবে। প্রতিদিনের রাশিফল জানতে আমাদের চ্যানেল HKG অ্যাস্ট্রোলজি ফলো করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে লাইক, শেয়ার করুন ও বেল আইকন প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। সকলে ভালো থাকবেন। নমস্কার।